নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই দেখুন, নিয়ে চলে এসেছি খাসির চর্বি। আমি আজকে দেখাবো খাসির চর্বির বড়া তৈরি। তাই আগে চর্বিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন এর ভেতরে কি কি দেব। বড়া তৈরির জন্য আমার লাগছে, দেখুন এই যে ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি দুটো ছোট ছোট আলু, আর এখানে নিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। আমি এই আলু পেঁয়াজটাকে ঠিক ক্যাপসিকামের মতন করে ঝিরিঝিরি করে আগে কুচিয়ে কেটে নেব। এই দেখুন, আমি পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম সব একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এদিকে এই যে চর্বিগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে মশলা তো আগেই দেখিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি বাইন্ডিংয়ের জন্যে চালের গুঁড়ো। তা প্রথমে আমি পেঁয়াজ, আলু আর ক্যাপসিকামটাকে নুন দিয়ে একটু মাখিয়ে রাখবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আলু, পেঁয়াজ আর দিচ্ছি ক্যাপসিকাম। এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এগুলোকে আমি প্রথমে ভালো করে একটু চটকিয়ে মাখিয়ে রেখে দেব। এগুলো একসাথে চটকিয়ে মেখে রাখলে কী হবে, এর থেকে একটু জল ছাড়বে, আর সেই জলটা দিয়েই আমি মাখবো হচ্ছে গিয়ে চালের গুঁড়ো। এতে আর বাইরের থেকে এক্সট্রা জল দেওয়া হবে না। ওই জলেই আমার মাখা হয়ে যাবে পুরো জিনিসগুলোকে একসাথে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে ফেললাম। এই দেখুন বন্ধুরা, এটা থেকে জল ছেড়ে দিয়েছে। এই দেখুন নিচে কত জল। এর মধ্যে আমি দিয়ে দেব চর্বিটাকে, তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা। এর মধ্যে দিয়ে দেব আমি শুকনো খোলায় ভিজে রাখা জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ একসাথে বেটেছি, সেটা গুঁড়ো করে এর মধ্যে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চালের গুঁড়ো। আগে মেখে নেব, যদি প্রয়োজন হয় তাহলে দেব, আর যদি প্রয়োজন না হয় তাহলে আর দেব না। আর অল্প একটুখানি লাগবে বাইন্ডিংয়ের জন্যে, তাহলে আর লাগবে না। আর অল্প একটুখানি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবার আমি এগুলোকে সুন্দর করে একসাথে মাখিয়ে নিচ্ছি। সুন্দর হয়ে গেছে, আর জলের প্রয়োজন হলো না। এবার আমি এগুলোকে এক একটা বড়ার মতন গড়ে ভেজে নেব। তাহলে চলুন রান্নার কাছে যাই। কড়াই আমি চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। আর দেখুন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি বড়াগুলো গড়ে নিচ্ছি হাত দিয়ে। এই যে হাতে চেপে 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 সুন্দর করে ছোট ছোট করে নিচ্ছি। এগুলো আমি এবার তেলে ছাড়বো। বড়াগুলো বন্ধুরা আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। বেশি জোরে জাল দেবো না, তাহলে নিচটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে জাল দিলে কি হবে, ভেতর বাইর সব দিকটা একদম মচমচেভাবে ভাজা হবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এর সাথেই আমি দিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি, তার কারণ বড়া দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তাই শুকনো লঙ্কা এর সাথেই আমি ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কাগুলোকে তুলে নেব। বড়াগুলো একদম রেডি হয়ে গেছে, খাসির চর্বির বড়া। তাহলে আপনাদের কেমন লাগলো এইভাবে বড়া তৈরি করা, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে এইভাবেই রান্না করে খাবেন। আর বন্ধুরা, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, একদম মচমচে হয়েছে। এই দেখুন, আওয়াজ হচ্ছে দেখুন, একদম মচমচে ক্রাঞ্চি। এইভাবে আপনারা তৈরি করে খাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। টাটা।